কোন ক্ষমতা আছে? এই ক্ষমতা দেনে ওয়ালা মালিককে চিল্লে বলুন কে? অনেক মানুষ আছে, আপনারা গিয়ে দেখেন রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, বাড়ির ভেতরে মোবাইল দেখছে, কিন্তু এখানে তারা আসছে না। কারণটা কি? একটাই কারণ, আজ মুসলমানের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের প্রেমই না, যার কারণে মানুষ এখানে আসতে চায় না। সাহাবাদের সামনে যখনই আল্লাহর নাম নেওয়া হতো, ভালো করে শুনুন, সাহাবাদের সামনে যখনই আল্লাহর নাম নেওয়া হতো, সাহাবাদের অন্তরটা ঠক 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 করে কেঁপে উঠত, গায়ের পশমগুলো খাড়া দিয়ে উঠত। কারণ এই আল্লাহ, এই নামটা কার? আল্লাহ এত সুন্দর একটা নাম, যে নামের তারিফ যখন আল্লাহ রাসূল মিম্বারে বসে করতেন, হাদিসের মধ্যে বলা হয়েছে সাহাবা হুজুররা চুপ করে সুন্দর করে বসে থাকতেন। যদি ওই সাহাবা হুজুরদের মাথার উপরে একটা চাদর বিছিয়ে দেওয়া হয়, পুরো খেলার ফুটবলের মাঠের মতো সমান হয়ে থাকত। মানে এত সুন্দর ভাবে বসতো আমার আল্লাহর প্রশংসা শোনার জন্য। বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক আমাদের সকলকে এখানে এনেছেন, আমরা খুশি না ভেজা? আলহামদুলিল্লাহ বলুন, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আরবি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দো জাহানের নবী। বিশ্ব নবী তার বলা নবীকে অসম্মান না, আরো ছোট, ওর থেকে আরো বড়। কেন? বিশ্বটা হলো এই দুনিয়াটা, আর দো জাহান, দুনিয়াটা একটা আর আখিরাত। আমার নবী আখিরাতের ওই জামানারও নবী তো না, শুধু দুনিয়া। আমার নবী দোনো আলমের নবী, দোনো জাহানের নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সম্মুখে আমি গুনাহগার এসেছি, কিছু সময় আপনারা আমাকে দেবেন, আলোচনা করব। আপনারা আমার সব সিনিয়র চাচা চাচা বসে আছেন, আমার বয়সটাও কম, তবে আমার বয়স কম হলেও আমি যে কথাটা আলোচনা করব এর ওয়েটটা কিন্তু বহুত বড়, বহুত ভারী। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جرد 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 اللهم صل على وعلى सदा है मुहसर में लब्बाइक लब्बाइक जहाँ वो उम्मतों ने पुकारा मोहम्मद अल्लाहुम्मा
সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে বলুন, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ একমাত্র আল্লাহর জন্য। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জমিন এবং আসমানের একমাত্র মালিক কে? আল্লাহ। এই গোটা দুনিয়া যা কিছু দেখছো সমস্ত কিছুর মালিক হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কেউ নেই, অন্য কেউ। যদি কোনো মানুষ এসে বলে এই গোটা দুনিয়া বানানে ওয়ালা একজন আছে, সেটা হলো আল্লাহ, কিন্তু আল্লাহকে বানানো ওয়ালাটা কে? মানা যাবে? যখনই ওই মানুষটা এই কথাটা বলবে মনে করতে হবে এর ভেতরে ঈমান বলে কিছু নেই। কারণ এই গোটা দুনিয়া বানানে ওয়ালা মালিক হলেন আল্লাহ। এর প্রমাণটা আমি কোরআন থেকে দেব। কোরআন বলছে রসুল যখন তৎকালীন সময়ে মুশরিকদের কাছে রসুল যখন এই আল্লাহর আলোচনা করছে, আল্লাহর প্রশংসা করছে, তখন ওই মুশরিক সন্ত্রাসীরা আমার রসুলকে প্রশ্ন করলেন, হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তুমি যে আল্লাহ 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 বলো, এই আল্লাহটা কে? আল্লাহর কোন ছেলে আছে? আল্লাহ কি কারোর থেকে সৃষ্টি? বান্দাকে কেউ সৃষ্টি করেছে? আল্লাহর কি কোনো মুখাপেক্ষী আছে? তখন আমার রসুল চুপ করে আছে, কিছু বলছে না। কারণ রসুল নিজের মুখ থেকে কোনো কথা বলেন না। রসুল নিজের মুখ থেকে কোনো কথা তিনি বলেন না। মুক্ত রসুলের কথা তো বলাই কে? জোরে বলুন কে? আল্লাহ। রসুল চুপ করে আছে। বেঈমান কাফের তারা হাসি ঠাট্টা করছে, রসুল বলতে পারে না যে আল্লাহটা কে। রসুল চুপ করে আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, যে আয়াত, যে সূরাটা হলো সূরাতুল ইখলাস। আমরা সকলে জানি, নামাজে পড়া হয়। সূরাতুল ইখলাসকে নাযিল করা হলো। ওই সূরাতুল ইখলাসকে যখন জিবরিল বললেন, হাবিব বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, পুরো সূরাটা আল্লাহ রাসূলের আয়াতটা নাযিল করে দিলেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে এই সূরাটা ওই কাফের মুশরিকদের কাছে সূরাটা পৌঁছে দিয়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার রাসূলুল্লাহ যখন এই সূরাটা কাফেরদের কাছে পৌঁছে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد হে হাবিব আপনি বলে দেন আমার আল্লাহ তাআলা হাবিবকে বলাচ্ছেন কুল আপনি বলুন খুব ভালো করে বুঝবেন আমার আল্লাহ হাবিবকে বলাচ্ছে এখানে একটা প্রশ্ন করি আপনাদের সূরা ইখলাসের কুল হুয়াল্লাহু আহাদ এই কুল শব্দ মানে হচ্ছে বলা কুল শব্দ মানে বলা হাবিব আপনি বলুন আমার আল্লাহ তো নিজে বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ এক আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তো নিজে বলতে পারতেন কিন্তু আল্লাহ নিজে বললেন না হাবিব আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ হাবিব আপনি বলেন কারণটা হলো এটা কুল হুয়াল্লাহু আহাদ হাবিব আপনি বলে দেন আল্লাহ এক হাবিব আপনি হলেন রিসালাত আমি আল্লাহ হলাম তাওহীদ যদি কোনো বান্দা বান্দি ধরতে চায় রিসালাতকে বাদ দিয়ে তাওহীদকে ধরা যাবে না সুবহানাল্লাহ রিসালাত তাওহীদ রিসালাতকে বাদ দিয়ে তাওহীদ ধরা যাবে না মানে নবী হলো রিসালাত আর আল্লাহ হলো তাওহীদ তাই আল্লাহ শিক্ষা দিচ্ছে দুনিয়ার মানুষকে আমার রাসূলের মধ্যে থেকে রাসূলকে নিয়ে আল্লাহকে ধরতে হবে আর রাসূলকে ছেড়ে আল্লাহকে ধরলে ভাইজান আমি আপনাদের দোয়াতে বেশিরভাগ জায়গায় ওয়াজ করি বেশিরভাগ জায়গায় কিন্তু নবীর আলোচনা করি অসুবিধা নেই তো হ্যাঁ কিরাম এখানে ওয়াজ আমি জানি না আপনারা কি শুনতে এসেছেন জানি না তবে আমি রসুলকে নিয়ে আলোচনা করি কারণটা হলো এটা শাফাআতের মালিক রসুলকে শাফাআতের মালিক বানানো হয়েছে রসুল ফুলসিরা থেকে দাঁড়াবে ময়দানে মাহশুরের সময় রসুল কিন্তু উম্মতির জন্য দোয়া করবে আল্লাহ তো কোরআনেই বলে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার রাসূলকে উত্তম আদর্শওয়ালা মডেলওয়ালা নবী বানিয়েছি বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ উত্তম আদর্শওয়ালা মডেলওয়ালা আমার নবীকে বানিয়েছি কারণ আমার নবী এমন একটা মানুষ এমন একটা নূরুন মানুষ যে রাসূলের প্রশংসা করে আমি শেষ করতে পারবো শুধু হাদিস প্রমাণ দিচ্ছে তা না পৃথিবীর আপনি ইতিহাস খুলে দেখতে পারেন যে ইতিহাসের সমস্ত ধর্মের যারা বড় বড় লিডার যারা বড় বড় মাতা এমন করে নাম বলতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম স্বামী বিবেকানন্দ প্রত্যেককে একটাই আওয়াজ মুহাম্মদ শ্রেষ্ঠ বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষণে উনি বলছে যে আমার জীবনে আমি এত কিতাব পড়েছি আমি এত বই পড়েছি সব থেকে উত্তম আদর্শওয়ালা সব থেকে উত্তম চরিত্রওয়ালা একটা হলো সেটা হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন সুবহানাল্লাহ সে অন্য ধর্মের মানুষ যদি আমার রাসূলের প্রশংসা করতে পারে আমি আপনি কেন পারবো না ভাই দরকার আছে না নবীকে ভালোবাসুন নবীকে প্যার করুন নবীকে ভালোবাসুন কারণ রাসূল হচ্ছে আমাদের জন্য পথ প্রদর্শক রাসূল হচ্ছে আমাদের জন্য গাইডম্যান রাসূলের আদর্শ রাসূলের সুন্নাত অনুযায়ী যদি আমার আপনার জীবন বানাতে পারি ইহকালেও আমি লাভবান হব আর পরকালে আল্লাহ জান্নাত বলুন সুবহানাল্লাহ কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এ দুনিয়ার মানুষ শোনো আমার রাসূলকে উত্তম আদর্শওয়ালা মানুষ বানিয়েছি রাসূলকে কেমন মানুষ বানিয়েছে শোনো তোমরা যা কিছু করবে রাসূলকে দেখে করো নামাজ কেমন পড়বে রাসূলকে দেখো রোজা কেমন রাখবে রাসূলকে দেখো আল্লাহ রাসূল সাহাবা হুজুরদেরকে বললেন বাবা সাহাবারা চলো মসজিদে নববীতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নামাজ কেমন পড়বো আমরা জানি না
বাবা সাহাবারা চলো মসজিদে, আমি নামাজে দাঁড়িয়ে যাব, আমি যেমন করে নামাজ পড়বো বাবা সাহাবারা আমাকে দেখে তোমরা তেমন করে নামাজ পড়ো, আমি যেমন করে রুকু দেব আমাকে দেখে তোমরা তেমন করে রুকু দাও, আমি যেমন করে সিজদা দেব আমাকে দেখে তেমন করে সিজদা দাও, আমাকে দেখে তেমন করে বৈঠক দাও, আমাকে দেখে তেমন ভাবে নামাজ পড়ো। এই দুনিয়ার মানুষ শোনো, আমার রাসূলের উত্তম আদর্শ, আমার রাসূলের উত্তম আখলাক কোরআন সাক্ষী দিচ্ছে, আমি বলিনি। তাহলে রাসূলকে ধরতে হবে, আমার চলার পথে রাসূল, আমার খাওয়ার পথে রাসূল, আমার ওঠা বসা কাজ কর্ম রাসূলকে দেখতে হবে, আমার সংসার জীবনটা রাসূলকে দেখতে হবে, আমার ব্যবসা বাণিজ্যটা রাসূলকে দেখতে হবে, আমি গায়ের ইসলামের সাথে কেমন সম্পর্ক করব রাসূলকে দেখতে হবে, আমি কেমন লেনদেন করব রাসূলকে দেখতে হবে, পাড়া প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করব রাসূলকে দেখতে হবে, অর্থনীতি কেমন করে করব রাসূলকে দেখতে হবে, রাষ্ট্রনীতি কেমন করব রাসূলকে দেখতে হবে, নিজের মেয়েকে কেমন বিবাহ দেব রাসূলকে দেখো, নিজের স্ত্রীর সাথে কেমন সংসার করব রাসূলকে দেখো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, দয়ার নবী আমার বস্ত্রগুলো মুখে নিত, চিবিয়ে চিবিয়ে নরম করে করে আমি আয়েশা আমাকে খাইয়ে দিত। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? যদি আমাদের খাবে। আম্মা জান আয়েশা বলছে, কম বয়স, হালকা বয়স,